কোনো রকম শ্রোতারা শুনলে চলবে, নয়েজ বাড়ায়েন না। তো কোরআন এটা অনেক লোড, ওজন। আল্লাহর রাসূলের উপরে আল্লাহ নাজিল করছে। তো রাসূলের শরীরে কি অর্থ? তাপ হইটা যেত, রাসূল কাঁপত, তাপ হইটা যেত। যেমন হেরা পর্বতে যখন কোরআন নাজিল হয় তখন আল্লাহ রাসূলের শরীরে তাপ হইটা গেছে। উনি কম্বল দিয়া তারপরে জড়ায় ঘুমাইছিল, কারণ এতটা অবস্থা খারাপ ছিল। আল্লাহ রাসূল এমনটাও বলছে যে আমি মনে হয় আর বাঁচব না। আম্মাজান খাদিজা ওনাকে সান্ত্বনা দিছে। রাসূল চাদর আবৃত অবস্থায় শুয়ে আছে। তো জিবরাইল একদিন আইসা সূরা মুজাম্মিল নিয়ে আসছে, এসা বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা। আল্লাহ কিন্তু ইয়া মুহাম্মদ বইলা কোরআনের কোথাও ডাক দিছে না। নবীর নাম ধইরা আল্লাহ কোরআনের কোথাও ডাক দেয় নাই। দেখেন দেখেন সুবহানাল্লাহ আসেনি? আছে তো কোন সুবহানাল্লাহ দেখলে কোন আমরা কেরাইছে তামসা দেখতেন। তো সুবহানাল্লাহটা কোন জায়গায় বলতেইব ওটা বলেন, শিখেন, এগুলো শিখেন, খালি নাচানাচিত না, একটু শিখার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়েছে, তো আল্লাহ কোরআনের এই যতগুলা আয়াত আছে, যতগুলা সূরা আছে, আপনি তালাশ করে দেখেন কোথাও নবীর নাম ধরে আল্লাহ ডাক দিছে না।